রেখেছে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ সব জায়গারই ধর্ম সমাজ পালন করবে। মুসলমানের ধর্ম পালন করবে, হিন্দু ধর্ম পালন করবে, কিন্তু হিন্দুরা মুসলমানদেরকে অপমান করতে সক্ষম হবে না। আমাদের রক্ত আছে, আমাদের শরীরের কোনো রক্ত আছে। আমরা যদি না দেখতে চাই শুধু আমাদেরকে দেখাতে পারবে না। আমার শরীরটা ভালো না, বুঝছি ভাই, আমি বেশি কষ্ট করতে পারতাম না। আর আমরা কষ্ট করছি ভাই, আর আমরা যেমন একটা বিচার কষ্ট করছি এই ইসলামিক এবং সেই শিক্ষাটিকে আর্থিকরণ আমরা পাই, সেটাই আমার একটা ভাই বুঝছেন। আসসালামু আলাইকুম। তাই এই প্রতি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে মনির ভাই বক্তব্য রাখবেন। ভাই বক্তব্য করে সংক্ষিপ্ত হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলমান ভাই, আমরা সবাই জানি আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার দেশে ৮০% মানুষ মুসলমান হয়েছে। আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিচারের ফয়সালা করছেন, তখন বিধর্মীর পক্ষে, সংখ্যালঘুদের পক্ষে রায় দিয়েছেন, তারপরে মুসলমানরা মেনে নিয়েছে। আজকে সেই মুসলমানের কোরআনকে নিয়ে যে অপমাননা করা হয়েছে, সেই কোরআনের বিরুদ্ধে যে সংখ্যালঘুরা যে হামলা করেছে, মুসলমানদের আলেমদের উপরে যে গুলি চালানো হয়েছে, এটা শুধু আমাদেরকে অপমান করা হয় নাই, সারা বিশ্বের মুসলমানদের কলিজায় আগুন জ্বালিয়ে দিয়েছে। যদি এই আগুন সরকার অবিলম্বে ঠান্ডা করতে চান, তাহলে যাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক। যদি তাদেরকে বিচারের আওতায় না আনা হয়, তাহলে এই আগুন আর বাংলার মাটি থেকে নিভবে না। এর জন্য আমরা বলি, মুসলমানদের কোরআন হচ্ছে মুসলমানদের কলিজা। মুসলমানদের কলিজাকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা তার মুসলমান উম্মাহকে কুদরতি সাহায্য করবেন। এই জন্য মুসলমানরা বুক পেতে রেখেছেন। আপনারা কতটা গুলি চালাবেন, কতটা বুলেট মারবেন, এই জন্য মুসলমান তৈরি আছেন। এই জন্য আপনাদের কাছে বলতে চাই, সম্মানিত এলাকাবাসী, মুসলমানদের কোরআনকে অপমান শুধু অপমান নয়, এই অপমানটা শুধু তাদের বুকের ভিতরে, কলিজার ভিতরে আগুন জ্বালানো। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ জানাচ্ছি। এখানে যারা বিশৃঙ্খল সৃষ্টি করবে, এখানে যারা প্রতিহিংসা সৃষ্টি করবে, আমাদের শান্তিপূর্ণ সমাবেশে, আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদ সময় যারা এখানে বাধা প্রদান করবে, আমরা কিন্তু একবারেও থেমে যাব না। আমাদের বুকের সকল রক্তটুকন ঢেলে দিয়ে, আমাদের বুকের সম্পূর্ণ রক্তটুকন ঢেলে দিয়ে আমরা এর প্রতিবাদ করব এবং বিশ্বব্যাপী জানিয়ে দেব, ইসলাম ধর্মের মূল হচ্ছে কোরআন। সেই কোরআনকে অপমান করা মানে সারা বিশ্বের মুসলমানকে মুখে আগুন জ্বালিয়ে দেওয়া। মুসলমানকে এইভাবে মাথা নত করে দেওয়ার প্রয়াস চেষ্টা চলছে। এর জন্য ভাই, আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা কখনো থেমে থাকবেন না। আর কোরআনের জন্য জীবন দিতে হলে জীবন দেব ইনশাআল্লাহ। আমরা জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদের রক্ত বৃথা যাবে না। শহীদের রক্ত ভাইয়ের কাছে অনেক প্রিয়, অনেক দামি। এই জন্য আপনাদেরকে বলতে চাই, মুসলমান ভাইদেরকে বলতে চাই, সবাই এখন ঐক্যবদ্ধ হয়ে একদিকে এই কাজ করার আহ্বান জানাচ্ছি। এই বিষয় বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা জানি আমাদের উপর বিভিন্নভাবে হামলা হবে এবং হচ্ছে। আমরা আমাদের কোরআনকে অবমাননা করার জন্য আজকে আমরা প্রতিবাদ সভা করতেছি, যেন আর কোনো দুর্বৃত্তরা এইভাবে সাহস না করতে পারে।
এই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সমস্ত মুসলমান এগিয়ে যাব কোরআনকে সমুন্নত রাখার জন্য, আল্লাহর হুকুম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা চলার জন্য, এবং সমস্ত মানব জাতি যেভাবে মেনে নেয় সেই জন্য আমরা আখলাক দেখাবো। ইনশাআল্লাহ আমরা কোরআনের আইন মেনে চলবো। আমরা কোনো কোরআনকে অবমাননা বরদাস্ত করব না, ইসলামকে অবমাননা বরদাস্ত করব না। যারা এই দুঃসাহস দেখেছে, বাংলাদেশ প্রধানমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ তথ্যমন্ত্রী সহ সবাইকে অনুরোধ করব এদেরকে আইনের আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন হাফিজ মাওলানা আলিউল্লাহ মাসুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা অবশ্যই সজাগ আছেন। আমরা সব কিছু সহ্য করতে পারি, আল্লাহর কালামের উপর আঘাত করলে প্রতিষ্ঠিত করতে পারি। আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য জান দিতে প্রস্তুত। নিজের বাড়ি, গাড়ি, নারী সবগুলোর চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। যারা মন্দিরের পায়ের মধ্যে কোরআন রেখেছে, 24 ঘন্টার ভিতরে গ্রেফতার না করলে সারা বাংলাদেশে আগুন জ্বলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কোনো অশৃঙ্খলা করবো না, আলহামদুলিল্লাহ আমরা শান্তিভাবে এখানে শেষ করব। আমরা প্রশাসনকে আমরা বিশেষ অনুরোধ করবো, আমাদেরকে সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ, পুলিশ ভাইও অনেক সুবিধা করেছেন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই সবসময় ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে এখন বক্তব্য দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আমরা এখানে কষ্ট করে এসেছি হালুয়া রুটি খাওয়ার লাগি নাই। আমরা এসেছি যারা কোরআনের অপমান করছে, আমরা সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দেব, যাতে ভবিষ্যতের মধ্যে সন্ত্রাসিক বিরুদ্ধে কখনো মুসলমানদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করতে পারে না। ইসলামের বিরোধিতা করেছিল, নমরুদ ইসলামের বিরোধিতা করেছিল, আল্লাহ তাকে মশা দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছে। ইসলামের বিরোধিতা করেছিল, আল্লাহ তাকে ধ্বংস আমরা মাইকের বসে বসে আমরা যারা চৌকি থেকে দেখে আসছি ভাই, তারা আমরা সবাই মাইকের ফলো করি, সবাই দেখি